আসসালামু আলাইকুম নানা ভাই, কেমন আছেন? ভালো। আমি আসলে সারা বিশ্বের মানুষের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আমি ভিডিওটা করতেছি। সেটা হলো, আপনার কাছে কালকে রাত্রে যে ঘটনাগুলো শুনেছিলাম, এই যে সেই জায়গাটা, এটা হলো সম্রাট আকবরের জামানায় এই এগুলো করা হয়েছে না? না না না, সম্রাট আকবরটা ছিল দিল্লির। আচ্ছা, সম্রাট আকবরের জামানায় এই জায়গার যে রাজা ছিলেন না, ইসাখা, সম্রাট আকবরের আমলে হুম, এই সম্রাট আকবরের সিপাহসালার ছিলেন ঈসা খান। ঈসা খান ইনি? হ্যাঁ, আল্লাহু উনি আকবার। ছিলেন সম্রাট আকবরের ওই সিপাহসালা। হ্যাঁ, তারপরে ওই সম্রাট আকবরে হুকুম করছিল এই বাংলাদেশ আয়া দখল করবার লাগিয়া। আচ্ছা হ্যাঁ, পরে উনি ওই দিল্লির আকবরের ওই চাকরি সাইডে দেয়া, তখন তিনি এনে আসলেন। আচ্ছা, আয়া পরে বলছে যে দেখি আপনি কি করিয়া আমার এই দেশ আক্রমণ করেন, আমি আছি এই দেশে। ইনি বলছিলেন, ইসাখা বলছিলেন। ইসাখা বলছিলেন। আর এই যে যে মসজিদটা দেখছি আমরা, এই মসজিদ হলো আউলি মসজিদ। ওই যে আল্লাহর ওলি যে মসজিদটা করছে ওই জামানায় না, জেনার কবর, এই যে জেনার কবর এটা। আর বাকি আমি ওই যে পাথরের বিষয়টা একটু জানতে চাচ্ছি। পাথরের বিষয়টা হলো এনে আগে ছিল, আমরা জানতে পারছি পরে। ওইটা ওই এক রাতের মধ্যে ওই যে এই দৃশ্যটা এই দিক দিয়ে গিয়া এই ইসাকার বাড়ি মাঝখানে রাইকা ইসাকার বাড়ি চতুর্দিক দিয়ে ওই দিক দিয়ে ট্যাপ লিছে। মানে এই যে হলো ইসাকার বাড়ি, আর এই পাথরটা এই পাশ দিয়ে ইসাকার বাড়ি পেছন দিয়ে ঘুরে এনে ট্যাপ লিছে এইখানে। আচ্ছা আচ্ছা, এইখানে না, এই পুকুরটা আগেই ছিল, এর আগে পর্যন্ত ঠেক নিছে। এই শুধু ওই স্কুলে যাওয়ার রাস্তাটা ছিল। আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা এই পাথরটা কি কোনো অলৌকিক কিছু ছিল? হয়তো ছিল, না হলে এটা এই একটা মধ্যে এটা পড়িয়া এই পাথরগুলি এখনো ওই শহীদ মসজিদ আছে। তারপরে যে এই পাথরের যে একটা ছিল, পাওয়ার ছিল, যে কি কি যেন করছিল, যা যা বলতো সব ওই মসজিদে উঠে বসা থাকতো। ওই যে ওই আউলিয়া মসজিদের উপরে যে এই বড় বড় ড্যাগ, হ্যাঁ, হাড়ি পাতিল বাড়ি বুড়ি এগুলি সব ওই পাথরের কাছে চাইলে দুধ কলা দিলে, হ্যাঁ, ওখান থেকেই ওই এই পাথরে। আচ্ছা, হ্যাঁ, এগুলো করে এইগুলি এই দিত মানুষের কাজকর্ম করিয়া আবার এই আউলির মসজিদের উপরে এনে তৈতো। হ্যাঁ, এরপরে আবার কোন সময় নামছে কেউ কিছু করতে পারতো না। সে পাথরটা এখন কোথায় আছে? এই পাথরটা এখন বর্তমানে যখন এটার এই পরিস্থিতি হয়ে গেছে, হ্যাঁ, এটা তো মনে করো আগে তো আগে এটা অনেক বড় দিঘি ছিল না? হ্যাঁ, মানে দিঘি কি, হয়তো এটার কোনো তোল করলেই ছিল না, এরকম একটা অবস্থা ছিল। এটার যে গভীর কতটুকু, এটার কোনো তোল করলেই ছিল না। আল্লাহ, হ্যাঁ, যখন এই পাথর মারা গেল, যখন এই পাথর এন থেকে উঠে নিল, তখন তো এই যে চতুর্দিক দিয়ে ঘুরিয়া, হ্যাঁ, মানে আবার সমতল হয়ে গেছে আর কি। ওই পাথরটা এখন কি ওই যে শহীদা মসজিদে আছে? আল্লাহ আকবার, পাথরটা তো দেখা খুব দরকার। তো যাই হোক, আসলে খুব অলৌকিক ঘটনা, এরকম বহু ঘটনা আল্লাহ তাআলা আমাদের মাঝে দেখিয়েছেন আমাদের ঈমান মজবুত করার জন্য। আমাদের কারোর যখন সময় হবে অবশ্যই আমরা এই জায়গাটা ঘুরে যাব, এসে দেখে যাব। আল্লাহ তাআলার এই নিদর্শনগুলো দেখা খুব জরুরি আমাদের।